পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমাদের সাধারণত চেয়ারম্যান সার্টিফিকেটে লেখা থাকে এই লোককে আমি ব্যক্তিগতভাবে চিনি। আসলে চেয়ারম্যান নিজে ব্যক্তিগত ছিলেন না, এক্ষেত্রে কি মিথ্যা সাক্ষ্য হলো না? এই সার্টিফিকেট পাসপোর্ট সহ আর অন্যান্য কাজে লাগে। দেখুন, চেয়ারম্যানের দায়িত্ব কিন্তু চিনা। চেয়ারম্যান দায়িত্ব কেন চিনা? কারণ একজন চেয়ারম্যান যখন হবেন তখন তার দায়িত্ব হচ্ছে চিনে নেওয়া। তিনি যদি চিনতে না পারেন তার লোক পাঠাবেন, পাইক, ফিয়াদা, তার আছে চৌকিদার, দফাদার, যারা এই জাতীয় লোক আছে, তো অফিসের কর্মকর্তা আছে, তাদের পাঠাবেন যে এই লোক ঠিক কিনা, এই লোক যে এই বাড়ির লোক কিনা, বা এই গ্রামের লোক কিনা, বা এই অমুকের ছেলে কিনা, খোঁজ নেবেন সত্যি সত্যি। এবং প্রয়োজনে মেম্বারদের থেকে যে তিনি নেবেন, তথ্য নেবেন। মেম্বাররা যদি কোনো তাকে সার্টিফাই করে, তিনি বলতে পারবেন যে হ্যাঁ আমি চিনা। কারণ মেম্বাররা চিনা তো একটা মানুষ নিজে চিনা জরুরি না, তার লোকেরা চিনলে হবে, বিশ্বস্ত লোকেরা চিনলে হবে। সেই হিসাবে তিনি লিখতে পারবেন যে আমি তাকে চিনি। সেইটার জন্য তখন তিনি গুনাহ থেকে মুক্ত হবেন। আর যদি তিনি আসলেই চিনেন না, এইভাবে মানুষকে সার্টিফিকেট দিয়ে দেন, পাসপোর্ট করে ফেলে, যেমন অনেকেই দেখা যায় যে বাইরের কোনো দেশ থেকে সেই দেশের সার্টিফিকেট নিচ্ছে এবং পাসপোর্ট নিচ্ছে কোনো কোনো এলাকা থেকে, এবং এটা হারাম কাজ করতেছে। কারণ এটা তো আপনি মিথ্যাচার করতেছেন, এটা তো মিথ্যাচার করতে। আমরা এটা বলছি না যে পাসপোর্ট নিয়ে হারাম, বরং মিথ্যাচার করাটা হারাম। হ্যাঁ, এই পাসপোর্টের নিয়মটাও একটা ইন্টারন্যাশনালভাবে আমার মুসলিমদের উপর চাপিয়ে দেয় একটা অন্যায়, এটা আমরা বুঝি। এটা কখনো ঠিক ছিল না, কিন্তু এটা যেহেতু একটা চালু হয়ে গেছে, এখানে মূল শর্ত হচ্ছে রাষ্ট্র যেহেতু বলছে আপনাকে যে আপনাকে অবশ্যই এলাকার নাগরিক হতে পাসপোর্ট নিতে হলে, তাহলে আপনাকে সেই নিয়মটা ফলো করতে হবে। আপনি মিথ্যাচার করতে পারেন না, আপনি জানতে হবে আপনাকে যে আসলেই সেই এলাকার মানুষ কিনা। প্রয়োজনে সেখানকার ভোটার লিস্টে নাম আছে কিনা দেখবেন। আরও আরও জরুরি হচ্ছে, যদি দেখুন যে ভোটার লিস্টে নাম আছে, তাকে বলবেন যে প্রয়োজনে যে বিদ্যুৎ বিল আছে কিনা দেখেন, বিদ্যুৎ বিল নিয়ে আসবেন, তার বাপের নামে বা তার ছেলের নামে বা নিজের নামে বা মায়ের নামে, কার নামে বিদ্যুৎ বিল আছে দেখবেন, খোঁজ নেবেন, তারপর আপনি শিওর হবেন। শিওর হওয়ার পর আপনি বলতে পারবেন যে আমি তাকে চিনি। যদি এটা যদি না করেন তাহলে তিনি গুনাহগার হবেন, চেয়ারম্যান সাহেব, এবং যারা এর সাথে জড়িত তারা প্রত্যেকে গুনাহগার হবেন।